আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আরফার, ড্রাইভিং ইনস্ট্রাক্টর মুজফ্ফর আবুধাবি থেকে। তো আমার সাথে এক ভাই আছে চট্টগ্রামের শান্তনুদা। তো ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্সটা জানবো। উনি ফার্স্ট টাইতে পাই নাই কিছু কিছু মিস্টেকের কারণে, সেকেন্ড টাইতে আলহামদুলিল্লাহ লাইসেন্স পাইছে। তো ওনার কাছ থেকে জানতে যাবো প্রথম চান্সের মধ্যে আপনি কি মিস্টেকগুলি করছেন, একটু আমাদের অডিয়েন্সকে বলবেন যাতে মানুষটাগুলি খেয়াল করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। অ্যাকচুয়ালি আমি প্রথম ট্রাইতে পাই নাই, কারণ আমার কিছু কিছু মিস্টেক ছিল, সেটা আমাকে ভাইয়াও বলছিল। আসলে আমি তখন, যেদিন আমার ফাইনাল ট্রাই ছিল প্রথম, সেদিন আমি আসলে অনেক কনফিউজ ছিলাম। তো সেদিন আমি আমার কিছু একটা মিস্টেক ছিল, সেটা আসলে সেদিন আমি বুঝতে পারি নাই। এখন মনে করেন, আচ্ছা, আমি ইজিলি বলতেছি ভাইজান, ওনার মিস্টেক ছিল কি, উনি খেয়াল করতে পারে নাই যে সেন্টারের মিররটা উনি দেখেনি ভালো করে। এখানে অধিকাংশ স্টুডেন্টরা ফেল করে ছোটো ছোটো কিছু কিছু বিষয়ের কারণে, কোনো বড় ধরনের গলতের কারণে কেউ ফেল করে না। যেমন গ্লাস না দেওয়ার কারণে, বা লাইন চেঞ্জ করার সময় ভালো করে গ্লাস না দেখে লাইন চেঞ্জ করলে, বা রাউন্ড অ্যাবাউটে এন্টার করার সময় ভালো করে না দেখে এন্টার করলে, এই ধরনের ছোটো ছোটো মিস্টেকের কারণে উনি যেহেতু সেন্টার গ্লাস দেখেন, উনি দ্বিতীয় ট্রাইতে বুঝছে। এই দ্বিতীয় ট্রাইয়ের মধ্যে পুলিশের এক্সামিনার আছে, উনি বললো তুমি ফার্স্ট ট্রাইতে ফেল করছো, এরকম এরকম গ্লাস দেখো নাই, ভালো করে দেখবা। এবং উনি নার্ভাসও ছিল একটু, যার কারণে কি উনি ফেল করছে। আসলে এত বড় ধরনের কোনো মিস্টেক না, এগুলি ছোটোখাটো মিস্টেক। একটু কনফিডেন্সের সাথে গাড়ি চালালে ইনশাল্লাহ আপনারা পেয়ে যেতে পারেন। এবং ভাই, আপনার কয় টাকা খরচ হয়েছে সর্বোচ্চ? আমার ভাইয়া বেশি খরচ হয় নাই, আমি সেকেন্ড ট্রাইতে পাস করছি আলহামদুলিল্লাহ। আমার 7,200 টাকা খরচ হয়েছে টোটাল। যদি প্রথম ট্রাইতে যদি পাস করতাম, অবশ্যই আমার একটু কমই খরচ হতো। সবাই বলে ম্যানুয়াল নাকি একটু বেশি খরচ হয়, আর 10,000 টাকা খরচ হয়। আসলে সেটা মিথ্যা কথা, সেটা অনেকেই টাকা খেয়ে ফেলে। তো আমি বলতে চাই কি, একটা ভালো একটা টিচারের কাছে গিয়ে আপনারা তালিম নেবেন। অবশ্যই আপনাদের তালিম টাকা একটু খরচ কম হবে অবশ্যই। সেটা যদি আমাদের ওই অনেক মানুষ বলে, আমাদের বাঙালিরাও বলে, তো বাংলাদেশি নাকি এত ভালো করে তালিম দিতে পারে না। আমি অনেকের কাছে শুনছি, ভাই বাঙালির কাছে তালিম করিও না, পাকিস্তানের কাছে করো। অবশ্যই সেটা অনেকেই বলছে। আসলে ভাইয়া, একটা জিনিস, আপনি যদি আপনার উপর যদি আত্মবিশ্বাস এবং কনফিডেন্স রাখতে পারেন, অবশ্যই আপনি আপনার যে কোনো মানুষের সাথে আপনি তালিম করে বা যে কোনো কাজ করে আপনি কি পাবেন, উপকারিতা পাবেন। তো যার ফলে আমি আমাদের বাংলাদেশে একটা ভাই আমাদের দেশেই থাকেন, তিনি আসলে তার সাথে তেমন কোনো যোগাযোগ নেই না, তার সাথে আমার টিকটকেই পরিচয়। তাকে ওনাকে নাম্বার দিতে বলছিলাম, উনি নাম্বার দিছে, আমি ওনার সাথে যোগাযোগ করছি। আসলে ভাইয়াটা অনেক ভালো। আপনারা যদি চান, তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, যারা যারা আবুধাবিতে লাইসেন্স নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ, অনেক কথা বলছেন। ভাইয়ের জন্য দোয়া করবেন, একটু ভালো করে গাড়িটা চালাবেন। আসলে আমি অনেক কনফিউশন। আপনার সময় কদিন লাগছে টোটালি? আমার সময় বেশি লাগে নাই, অনেকের 3-4 মাস লেগে যায়। আসলে আমার বেশি লাগে নাই, 3 মাসের কাছাকাছি। 3 মাস হয় নাই, 3 মাসের কাছাকাছি, 3 মাসের কাছাকাছি, 2 মাস 2.5 মাস এরকম। এগুলো আসলে শিডিউল নিয়ে কথা। স্কুলের শিডিউল যদি আপনাকে লম্বা দেয়, আপনার টাইম বেশি লাগবে। আর যদি শিডিউল জলদি দিয়ে দেয়, তো আপনার কম সময়ের মধ্যে হয়ে যেতে পারে অবশ্যই। এবং যারা গোল্ডেন চান্স আছেন, তাদের আরও অনেক কম সময় হয়ে যায়, 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে হয়ে যায়, যাদের বাংলাদেশি লাইসেন্স আছে। উনি নর্মাল প্রসেসিং করছিল, যার কারণে ওনার সামান্য একটু টাকাও বেশি গেছে, বা ওনার একটু সময়ও বেশি লাগছে। যারা গোল্ডেন চান্সে ফাইল ওপেন করতে চান, তারা একটু ইজিলি পেয়ে যাবেন, যাদের বাংলাদেশি লাইসেন্স বা জিসিসি অন্যান্য কান্ট্রির লাইসেন্স আছে। এবং আমার ইউটিউব চ্যানেলও আছে, আপনারা কি আমার ভিডিওসগুলো দেখবেন, অনেক ইনফরমেটিভ ভিডিওস আছে আমার চ্যানেলের মধ্যে বা টিকটক আইডির মধ্যে। আপনারা প্রোফাইলে গিয়ে আমার নাম্বারও পাবেন, যোগাযোগ করেন। যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, আপনারা সরাসরি ফোন দিবেন। ধন্যবাদ।